শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মেয়েও দুটোর মাঝখানে আছি, যেহেতু এখন প্রেগনেন্সি চলছে, তো তার মধ্যে থেকে ভালো মন্দ দুটো দিয়েই আছি। নতুন আরেকটু ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল ঘুমে থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের আজকে লাস্ট বলবেন। তো তার জন্য আমি বললাম যে এত দেরি করে উঠে কী করবো, যে সকাল সকাল উঠে একটু কাজগুলো হচ্ছে, কিন্তু সকালে উঠলে আমার কাজগুলো সারতে ভালো লাগে। বেলা উঠলে আমার কাজ করতে ইচ্ছা করে না, কারণ এতটা গরম দেয়, আমার খুবই খারাপ লাগে। গরমটা আর রৌদ্রটা দিলে আমি কাজ করতে পারি না। কাজ তো দূরের কথা, নিজের যত্নটাই করতে পারি না। আমি সূর্য ওঠার আগেই যা করতে পারি। তো যাই হোক, তো আজকে একটু কাজ বেশি আছে, তার জন্য আমি উঠে কাজ করতে আসছিলাম, তখন আমার শাশুড়ি মা উঠেছে। শাশুড়ি মা ওখানে পূজার জোগাড় সব কিছু করছে, আমিও করছি। আমি বাসি কাজগুলো যেভাবে যতটুকু পাচ্ছি করছি। তো আজকে আমি উঠোনটা থেকে একটু গোবর দিয়ে দিচ্ছি, কারণ পুজো থাকলে পরে গোবর ঠবর না দিলে ভালো লাগে না, তার জন্য একটু বসে বসে আস্তে আস্তে করে দিচ্ছি। তো শাশুড়ি মা ওখান থেকে আমার জল নিয়ে হেল্প করে দিচ্ছে। তো আমি ওইটাই করছি, জিরিয়ে আমি বসে বসে আস্তে আস্তে উঠোনটাতে গোবর দিয়ে নিচ্ছি। তারপর গোবর ঠবর দিয়ে বাসি কাজ তো প্রায় শেষই। তো যতটুকু পারা যাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো, উঠোনটাতে গোবর ঠবর দিয়ে শেষ। কটা কাপড় চোপড় ধোয়া হয়েছে, কাপড় চোপড় ধুয়েছি। তো বেশি কিছু না, বড়মশাইয়ের কাপড় চোপড় আর আমার কিছু। তো ধুয়ে ঠুয়ে সব কিছু সেরে চান সেরে নিয়ে আসলাম। এখন ত্রাণ শেষ, এখন বড়মশাইকে ডাকাডাকি করছি চান করার জন্য। ও তো পুজো দেবে, তো সেই জন্য জল ঢালবে। তো দেখতে থাকো। তো আমাদের বাড়িতে মন্দির আছে, তো ওখানটাতে জল ঢালবে, তো কোনো ব্যাপার না। তো ওইটার জন্য ওকে ডাকাডাকি করছি। এখন বাজে 7:30 এরকম হয়েছে আর কি। তো আমারও চান হয়ে গেছে, আমি তো আর পুজো দিতে পারবো না এখন। তো সেই জন্য আমি চান টান সব কিছু সেরে মন্দিরে গিয়ে নমস্কার করে তারপর আমি রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে কিছু কাজ আছে। তারপর আমার মাও সকাল সকাল চলে এসেছিলো। মা সকালে এসে আমার জন্য কালো কচু শাক, তারপর কুলেহারা পাতা। এটা তোমরা কুলেহারা পাতাটা অনেকেই চিনো। তো এই দুটো আমাকে ডক্টর খেতে বলেছে, কারণ আমার অনেকটা ব্লাড কমে গেছে, তার জন্য। তো এই দুটো খাওয়ার জন্য আমি দিদিমাকে বলেছি রসটা করে দিতে। তো এই যে বড়মশাই উঠে চান পুজো করা শুরু করেছে। তো ওখানে শাশুড়ি মা দেখে দিচ্ছি আমার বড়মশাইকে, বড়মশাই জল ঢালছে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে বড়মশাই পুজো শেষ। তো এখানে ঘরের পুজো মা দিয়ে দিয়েছে। তো এখন বড়মশাই প্রসাদ নিয়ে বসছে, প্রসাদ খাচ্ছে। এটা বাঙ্গি ফল, তো ওটা খাচ্ছে। আর আমি ওখানে চা বসিয়ে দিয়েছি। আমার চাটা হতে হতে এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ বড়মশাই কাজে যাবে আর 9টার দিকে, তার জন্য আমি একটু মার ভাত বানিয়ে নিয়েছি। তারপর আমি ওখান থেকে ভাত হচ্ছে, তারপরে আমি একটু চা খেয়ে নিচ্ছি। ওরা বড়মশাই চা খাবে না, তো আমরা সবাই চা খেয়ে নিলাম। আমি একটু সকাল সকাল লাল চাই খাই, আর মুড়ি দিয়ে 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপর বড়মশাইকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দেবো। তো ও দোকান চলে যাবে, তারপর হবে রেস্ট করে, তারপর দুপুরের কাজ করা শুরু হবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, অবশেষে সকালের ঝামেলাটা শেষ হলো প্রায়। এখন বড়মশাই চলে গিয়েছে, আর আমার শাশুড়ি মা একটা নিমন্ত্রণ আছে, ওখানে নিমন্ত্রণে চলে গেছে। তো এখন আমি একটু রেস্ট করে দুপুরে রান্না করব। তো আজকে তো নিরামিষই রান্না করব। যেটাই রান্না করে দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা, কারণ শরীরটা অনেকটা খারাপ লাগছে এখন, অনেকটা সকালে উঠেছি না, তার জন্য। তো এখন আমি সকালে একটু ভাত
খেয়ে নিচ্ছি, 11টা বাজে। তো আমি ভাবছি একটু খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে তারপর দুপুর দুপুর হয়ে গেছে। শ্বশুরমশাই বলে এখন আমার নিম পাতা ভাজা খাবে দুপুরবেলা, তার জন্য গাছে থেকে পেরে দিয়েছে। আর গাছে হচ্ছিলো পেয়ারা, তো কটা পেয়ারা পেরেছে। আর হচ্ছে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ, নিরামিষ রান্না করেছি, ডাল ভাত ভাজা ভুজি এইসবই। তারপর বিকেলবেলা একটু আমি রাস্তায় গিয়েছিলাম, একটা দরকার ছিল। তো আমাদের জায়গাটা তোমাদেরকে দেখালাম, আমাদের গ্রামের জায়গা কীরকম লাগছে বলো। আমাদের এখানে চারোপাশে এখন ধান গাছ বোনা হয়েছে, তো চারোপাশটা সবুজ আর সবুজ, কি দারুণ লাগছে দেখতে, তো অনেকটাই ভালো লাগছে। তো চলো এখন বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, বিকেলবেলা আমি এতটা ঘুমিয়েছিলাম কিছুই জানি না। এই যে সন্ধ্যা পর আমি ঘুম থেকে উঠেছি, উঠে চাটা খেয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তো দেখো এখন অনেকটা বৃষ্টি পড়ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো আমার বাড়ির পাশে একটা বাড়িতে শিব পূজা হলো, তো দিদিমা আজকে প্রসাদ নিয়ে আসলো। আজকের ভিডিওটা এতটুকু থাক, আর কিছু করবো না। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।